আমাদের অনেকেই অজান্তে আমাদের মাথা বেঁচে দিব্যি আয় করে চলেছে একটি ইমোশনাল পাতা গুপ্ত কৌশলীরা। এর মধ্যে রয়েছে সংগঠন, রাজনীতি ও স্বেচ্ছাসেবী মানব কল্যাণ সংস্থার কিছু সুবিধা সন্ধানী কর্তারা। কি একটু অবাক হচ্ছেন? চলুন তবে এক একটা রাঘব বোয়ালদের পাতার জটলা ভাঙানো যাক। বাচ্চাদের ছবি তুললে নেয়, লেখাপড়া করে না, কিছু না, হেরাই খায়া পাল। 25 লাখ টাকা আসে। আমরা রোজার মাসে অনেকটা ভালো টাকা পাইছি। রোজার মাসে প্রায় 1.5 কোটি টাকার মতো আসছে। সহায়, নিপীড়িত, নির্যাতিত মানুষের পক্ষে কাজ করা মানুষগুলোর প্রতি আমাদের একটা আবেগ সবসময় থেকে যায়, সেটা থাকাটাই স্বাভাবিক। তবে এই সেক্টর তথা বৃত্তকলার ভিতরে লুকিয়ে থাকে সিক্রেট স্ট্র্যাটেজিস তথা গোপন কৌশলবিদরা। আমাদের সমাজে কোনো অন্যায়মূলক কাজ হলে সংগঠনগুলি একমাত্র প্রতিবাদের উৎস। তাই বলা যায় সংগঠন, মানব কল্যাণ সংস্থা আমাদের খুবই গুরুত্ব বহন করে এবং এর প্রয়োজনীয়তাও ব্যাপক। তবে সুবিধাবাদীরা এই সকল সেক্টরকে কাজে লাগিয়ে মানুষের ইমোশনালকে পুঁজি করে সহজে আয়ের পথ হিসেবে বেছে নিয়েছে। আবার কেউ কেউ রয়েছে দ্রুত জনপ্রিয়তার মাধ্যম হিসেবে বেছে নিয়েছে, যাকে বলা যেতে পারে দ্য ইমোশনাল ট্র্যাপ তথা আবেগের ফাঁদ। চলুন তবে বিষয়টি আর একটু ধোঁয়াশা মুক্ত করা যাক। এই কৌশলবিদরা সামাজিক সংগঠন প্রতিষ্ঠার মাধ্যমে ইমোশনালি মানুষদের আকৃষ্ট করে থাকে। সুযোগ বুঝে প্রতিবাদের নামে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অর্থ সংগ্রহ করে থাকে। এই অর্থের স্বল্প কিছু অংশ সাধারণ মানুষের জন্য ব্যয় ব্যতীত বেশিরভাগই তাদের পকেটে বরাতে থাকে। এই অর্থগুলির মোটা যোগান পেতে সাহায্য করে বহু সাধারণ মানুষের সমষ্টিগত সমর্থন এবং কিছু বিশেষ মুহূর্ত তথা যুগ উপযোগী প্রতিবাদ। এই মানুষগুলির এক প্রকার মাথা বেচা হয়, মানে মাথা দেখিয়ে অর্থ সংগ্রহ করা। অবশ্যই আমি এই সংগঠনগুলির বিরোধিতা করছি না। সংগঠন রাষ্ট্রের অঙ্গস্বরূপ, রাষ্ট্রের সমস্যাগুলোর সমাধানে ব্যাপক ভূমিকা রাখে। আমি বিরোধিতা করছি এই সেক্টর তথা বৃত্তকলাকে আয় এবং লোক দেখানো জনপ্রিয়তার মাধ্যম হিসেবে কাজে লাগানো কৌশলবিদদেরকে। মানব কল্যাণ সংস্থাগুলির সাহায্যে আরও বড় ধরনের পাতা হয়। মানুষকে সহযোগিতার নাম করে অসহায় মানুষদের উপস্থাপন করে ডোনেশন সংরক্ষণ করে থাকে। এই স্বেচ্ছাসেবী মানব কল্যাণ সংস্থাগুলোতে ডোনেশন করে থাকে সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান, বিদেশি নাগরিক, প্রবাসী সহ উচ্চবিত্ত থেকে শুরু করে মধ্যবিত্তরাও। ডোনেশন করা কোটি কোটি টাকা কোন খাতায় ব্যয় করা হচ্ছে তার কোনো হদিস নেই। আপনারা কিছুদিন আগে 2013 সালে প্রতিষ্ঠিত সুনামধন্য স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডেশন তথা 1 টাকার আহারের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ উঠতে শুনেছেন। সোশ্যাল মিডিয়া ওদের নানা অ্যাক্টিভিটি নিয়ে তীব্র সমালোচনা জ্বর ওঠে। আরও কত যে স্বেচ্ছাসেবী সংগঠন সংস্থা রয়েছে, এগুলির অর্থব্যয়ের হিসাবটা আসলে নিচ্ছেটা কি? বাস্তবতায় রাজনীতিরও একটা নীতি রয়েছে, তা হলো প্রভাবশালীতা ও জনপ্রিয়তা। যে কোনো রাজনীতি দলগুলোতে এই সেক্টরে প্রভাবশালী ও জনপ্রিয় ব্যক্তিরাই স্তরবিন্যাসে উচ্চপদ লাভ করে থাকেন। যোগ্যতার চেয়ে প্রভাবশালী ও জনপ্রিয়তাকে প্রাধান্য দেওয়া হয়। সত্যি বলতে এটাই হয়ে থাকে। এই জনপ্রিয় ব্যক্তিদের ফেস ভ্যালু তথা তার পরিচিতি, তার অনুসারীদের কারণে তাদের বিশেষ মূল্য দেওয়া হয় রাজনৈতিক দলগুলোতে। আর প্রভাবশালীরা রাজনীতিতে কৌশলী হয়ে থাকেন। তাদের কিছু মার্জিনালাইজ পিপল তথা প্রান্তিক লোকবর্গ রয়েছে, তাদের আবার নিজস্ব জনসমর্থন গোষ্ঠী থেকে থাকে। প্রভাবশালীরা তাদের হাতে থাকা প্রান্তিক লোকবর্গদের মাঝে পদোন্নতির আশ্বাস করে আবার কখনো অর্থব্যয়ের মাধ্যমে তাদের সামর্থ্য গোষ্ঠীগুলির সমর্থন পেয়ে থাকে। রাজনৈতিক সেক্টরে প্রতিটা খাতে বরাদ্দকৃত বাজেট প্রণয়ন থেকে শুরু করে ইউনিয়ন পর্যায়ে নির্বাচিত জনপ্রতিনিধিগণ থেকে প্রাপ্ত বাজেট ব্যয় করা পর্যন্ত কয়েক ধাপে অর্থ আত্মসাৎ করা হয়। আবার কখনো কখনো আপনার আমার নাম বিক্রি করে সরকার কর্তৃক বিভিন্ন প্রণোদনা তারা ভোগ করে থাকে। এই সম্পূর্ণ প্রক্রিয়া করা হয় আমাদের অজান্তে, আমাদের মাথা বেচে। এইটা মূলত বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মিয়ানমারের মতো দক্ষিণ এশিয়া নিম্নত থেকে স্বল্পোন্নত দেশগুলির প্রভাব বেশি হয়ে থাকে। এই জনপ্রতিনিধিদের নিয়ে আলাদা একটি ভিডিও বানানো যাবে, ফুটিয়ে তোলা যাবে জনপ্রতিনিধিদের সমাজ ব্যবস্থাকে পুঁজি করে বিজনেসে পরিণত করার কৌশলগুলি। যেমন নির্বাচনে বিনিয়োগ করা, নির্বাচিত হলে কয়েক গুণ আত্মসাৎ করা। রাষ্ট্রে যেমন এই সেক্টরগুলোর ব্যাপক প্রয়োজনীয়তা রয়েছে, তদ্রূপ এগুলোকে কাজে লাগিয়ে সাধারণ জনগণকে এক প্রকার ইমোশনালি ফাঁদে ফেলে নিজেকে উন্নত করার চেষ্টা করছে কিছু গুপ্ত কৌশলীরা। আমরা একটু সচেতন হলে এই সকল সুবিধাবাদী ও গুপ্ত কৌশলীরা এই সেক্টরগুলোতে খুব একটা সুবিধা করতে পারবে না। ফলস্বরূপ অতীত হবে দুর্নীতিমুক্ত এক নতুন বাংলাদেশ। তাই নিজে সচেতন হন এবং অপরকে সচেতন করুন। ভিডিওটি আপনার কাছে তথ্যবহুল লাগলে হোয়াটসঅ্যাপে বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন।
अब अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उसके साथ स्कैम करो या फिर महफिल जमाओ, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए।